ইংলিশে কথা বলতে ৩টা জিনিস লাগে। যদি আপনি ৩টা জিনিস ম্যানেজ করতে পারেন অথবা প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন গ্যারান্টি। নাম্বার 1 হচ্ছে লিসেনিং। আপনি লিসেনিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি দেখেন আমরা যখন ছোট ছিলাম অথবা ছোট একটা বাচ্চাকে আপনি খেয়াল করেন, সে যখন কথা বলছে তখন কিন্তু সে অনেক শোনে। ১ বছর, ১.৫ বছর, ২ বছর পর্যন্ত সে শুনতে থাকে এবং ২ বছর, ২.৫ বছর পরে যেয়ে সে কী করে? কথা বলে। সো লিসেনিং করে কিন্তু সে বলে। সে কিন্তু প্র্যাকটিস করার সময় পায় না বা প্র্যাকটিস সে করতে পারে না অথবা কোনো রিডিং বই সেটা সে পড়তে পারে না। শুধু একটাই কাজ করে, সেটা হচ্ছে লিসেনিং। সো লিসেনিং ইজ মোর পাওয়ারফুল। এখন আপনি বলতে পারেন আমি লিসেনিংটা করবো কোথায়? আপনি যদি বিবিসি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। আপনি যেটা করবেন, অনেক ইংলিশ পডকাস্ট পাওয়া যায়। ইংলিশ শেখার পডকাস্ট যেগুলো খুবই স্লোলি করা হয় প্র্যাকটিস। ধীরে, ধীরে ইংলিশ বলে, বলে আপনাকে শেখাচ্ছে। সো এই ফার্স্ট টাইম আপনি ধীরে, ধীরে ইংলিশগুলো বলা শিখবেন এবং ওই ভিডিওগুলো দেখবেন। দেখে, দেখে দেখবেন আপনি অনেকটা আপনার আয়ত্তে চলে আসছেন। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে রিডিং। আপনি তো একদম ছোটো বাচ্চা না, আপনি বড়, আপনি লেখাপড়া জানেন। তো আপনি কী করবেন? রিডিং পড়বেন। আপনি এখন তো খুবই ইজি যুগ। আপনি যদি চ্যাটজিপিটিকে বলেন যে আমি তো একজন বাংলাদেশী, আমি রিডিং করতে চাই বা রিডিং পড়তে চাই, তুমি আমাকে সহজ একটা স্টোরি দাও এবং বাংলাদেশেই আমরা যারা আছি আমরা কিন্তু অত বেশি ডিফিকাল্ট ইংলিশ বুঝি না। তুমি আমাকে সহজ করে ইংলিশ অথবা ইংলিশের একটা প্যারাগ্রাফ দাও অথবা একটা স্টোরি দাও, যাতে আমি স্টোরিটাও শিখতে পারি, ইংলিশটাও পড়তে পারি। এরকম একটা একটা করে ডেইলি নেবেন। ১০০ ওয়ার্ড, ১৫০ ওয়ার্ড, ২০০ ওয়ার্ড ধীরে, ধীরে নিবেন আর পড়বেন। থার্ড যেটা করবেন সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল স্পিকিং করবেন অথবা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করবেন। আচ্ছা, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আপনি কী করে করবেন? এখন বাংলাদেশে আমাদের যে সবচেয়ে বড় ডিফিকাল্ট যে ব্যাপারটা হচ্ছে সেটা যদি আমি বলি স্পিকিং করা। কারণ আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের আশেপাশে যে আছে বা যতগুলো আমরা আছে আমাদের ভাই বোন সবাই, তারা সবাই কিন্তু বাংলায় কথা বলে। এখন এই পরিবেশে আপনি কী করে একজন ইংলিশ পার্টনারকে খুঁজে পাবেন? এটা ডিফিকাল্ট। তো এটার জন্য কী করবেন? আপনি যখন যে কথাগুলো বলছেন, আপনার বাবার সঙ্গে বলছেন, মায়ের সঙ্গে বলছেন, আপনার বন্ধুদের সঙ্গে বলছেন, ভাইয়ের সঙ্গে বলছেন, তো সবার সঙ্গে এখানে ২টা ফর্ম ইউজ করবেন। ফার্স্ট ফর্মটা হচ্ছে ফার্স্ট ইংলিশ দেন বাংলা। আপনি বলবেন হাউ আর ইউ? তারপর আবার আপনি নিজেই ট্রান্সলেট করে বলবেন তুমি কেমন আছো? ও যদি আপনাকে বলে হ্যাঁ আমি ভালো আছি, ও যদি আপনাকে বলে যে তুমি কোথায় যাও? আই এম গোয়িং টু স্কুল। তারপর আবার বাংলা বলবেন, সাবটাইটেল বলবেন আমি স্কুলে যাচ্ছি। সো এটা সবচেয়ে ভালো। কিন্তু বাংলাদেশের মানুষের আমাদের একটু লজ্জা বেশি। লজ্জার কারণে কিন্তু এটা করতে পারে না। বাট এইটা যদি আপনি করতে পারেন, আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার ইংলিশের লেভেলটা কোথা থেকে কোথায় যাবে। আপনি যে স্পিকিং যে ইংলিশের লেভেলটা সেটা অনেক বেশি চলে যাবে দূরে। সো আপনাকে এই ৩টা কাজ যদি আপনি করেন অ্যাজ এ বাংলাদেশী হিসেবে এবং ইংলিশ শেখার জন্য, আপনি যত দ্রুত ইমপ্রুভ করতে পারবেন সেটা আল্লাহর দুনিয়ার আর কোনো কোচিং সেন্টারে যেয়ে এত বেশি ইমপ্রুভ করতে পারবেন না যদি এই ৩টা কাজ করেন। এবং এই ৩টা কাজই করেই ইংলিশ শিখতে হয়।